ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো নিয়োগের আগেই 2017 টেটের ওএমআর ধ্বংস করা হয়েছে। 2017 টেটের ওএমআর মামলায় অর্ডার কপিতে ভয়ানক চাঞ্চল্যকর স্বীকারোক্তি কিন্তু অ্যাডহক কমিটি। আমরা জানি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে এই অ্যাডহক কমিটির ভূমিকা কতখানি। 2014 টেটের ক্ষেত্রে যে ওএমআর ডিস্ট্রয় করা হয়েছিল সেখানে অ্যাডহক কমিটির কিন্তু পরামর্শ ছিল বা অ্যাডহক কমিটি মিটিংটা অন্তত হয়েছিল। 2017 টেটের ক্ষেত্রে যে চাঞ্চল্যকর দাবি করেছে অ্যাডহক কমিটি সেটাই অর্ডার কপিতে লেখা আছে। তো গোটা বিষয় জানার আগে টোটাল ক্রোনোলজিটা আমরা একটু যদি বুঝে নিই, তো 2017 টেটের ক্ষেত্রে যখন বিজ্ঞপ্তি বেরোয় অনেকটা আগে, তো আমরা জানি পরীক্ষাটা ডিলে করা হয়। 2017 টেটের এক্সাম হয় জানুয়ারি মাসের 2021 সালের জানুয়ারি মাসে। দেন 17 টেটের রেজাল্ট প্রকাশিত হয় ফেব্রুয়ারি মাস 2022 সালে। দেন 2017 টেটের ওএমআর ডিস্ট্রয় করা হয় মিডল অফ 2022 ক্ষেত্রে। কিন্তু তারপরে যে ঘটনা, এইটা কিন্তু 14 ক্ষেত্রে আমরা দেখেছি যে 42,949 নিয়োগ হয়ে যাওয়ার পরে ওএমআরটাকে ডিস্ট্রয় করা হয়েছিল বা রিসাইকেল করা হয়েছিল। কিন্তু এই 17 টেটের সব থেকে গুরুতর অভিযোগ যেটা, নিয়োগ প্রক্রিয়া হওয়ার আগেই কিন্তু এই টেটের ওএমআরটাকে ডিস্ট্রয় করা হয়েছিল। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং সেপ্টেম্বর 2022 আর প্যানেল পাবলিশ হয় জানুয়ারি 2024 তারিখে, কিন্তু তার মাঝখানেই ওএমআর ধ্বংস করা হয়েছে। তো টিনা মুখার্জির করা মামলা, সেখানে জাস্ট ইয়াসের মন্দার যে লেটেস্ট অর্ডারটা দিয়েছে সেই অর্ডার দেখালে আপনাদের পাখির চোখ চোখ ছানা বড়া হয়ে যাবে। কি বলছে অর্ডার কপিতে 1 নম্বর পয়েন্টে, পিটিশন চ্যালেঞ্জ দ্য টেট এক্সামিনেশন অফ দ্য ইয়ার 2017 conducted by the West Bengal Board of Primary Education. A supplementary affidavit has been filed today referring to a resolution of the newly constituted ad hoc committee of the West Bengal Board of Primary Education dated 9 September 2022 which state as follows. অর্থাৎ যে নতুন গৌতম পাল বাবু আসার পরে যে নবগঠিত অ্যাড হক কমিটি তিনি গঠন করেছিলেন 9 সেপ্টেম্বর 2022-এ, তারা কি বলছে এই 2017 টেট প্রসঙ্গে না, আইটেম নাম্বার 8 ভীষণ গুরুত্বপূর্ণ। স্ক্র্যাপিং অফ দ্য টেট ওএমআর শিট অফ 2014, মানে টেট 2014 ক্ষেত্রে অ্যাজ পার দ্য রেজুলেশন অফ দ্য অ্যাড হক কমিটি অ্যান্ড, মানে এই যে 14 ক্ষেত্রে ওএমআর শিট ডিস্ট্রয় করার জন্য 14 ক্ষেত্রে রেজুলেশন নেওয়া হয়েছিল, অ্যান্ড অফ 2017 ওএমআর শিট without any resolution of the board as per the verbal instruction of them of the president reporting of। অর্থাৎ শুধুমাত্র 17 ক্ষেত্রে প্রেসিডেন্টের ভার্বাল অর্থাৎ মৌখিকভাবে কিছু কথোপকথনের ভিত্তিতে 17 ওএমআর শিটটিকে ডিস্ট্রয় করা হয়। পরবর্তীতে কি লেখা আছে, দ্য ওএমআর শিট অফ 2014 দ্য রেজাল্ট অফ দ্য হুইচ ওয়াজ পাবলিশড ইন নভেম্বর 2015, অর্থাৎ 2015 সালে যে রেজাল্ট ডিক্লেয়ার হয় 2014 টেটের রেজাল্ট, ওয়ার রিসাইকেল অ্যাজ পার দ্য রেজুলেশন টেকেন ইন এ মিটিং অফ দ্য অ্যাড হক কমিটি অফ দ্য বোর্ড হেল্ড অন 3/4/2017, অর্থাৎ 3রা এপ্রিল এই 2017 সালে অ্যাড হক কমিটির রেজুলেশন এটা হয়। অ্যান্ড অনলি দ্য ডাটা রিগার্ডিং দ্য টোটাল মেরিট স্কোর ওয়ার প্রিজার্ভ ডিজিটালি, অর্থাৎ ডিজিটালি সেই স্কোরটাকে অর্থাৎ টেটের স্কোরটাকে প্রিজার্ভ করে রাখা হয়। তাহলে 14 ক্ষেত্রে রেজুলেশন একটা হয়েছিল, অ্যাড হক কমিটি সেখানে ইনভলভ ছিল, এবং 3/4/2017 ক্ষেত্রে কিন্তু 14 টেটের এই রেজুলেশনটা হয়েছিল। কিন্তু 17 টেটের গল্পটা পুরো ভিন্ন। আমি বলছি না, আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না, যা অর্ডার কপিতে আছে সেটাই ব্যাখ্যা করছি। কি হয়েছিল সেখানে আপনাদের দেখাবো এই 17 টেট নিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ এই অংশটা। আফটার দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ 2017 অন 10/1/2022, অর্থাৎ রেজাল্টের পরবর্তী ক্ষেত্রে মানে 10/1/2022 রেজাল্টের পরবর্তী ক্ষেত্রে 2017 টেটে এ নোটিশ ওয়াজ ইস্যুড বাই দ্য বোর্ড অন 20/1/2022 that the board would provide OMR sheet of the TET 2017 to applicant who would apply to the West Bengal Board of Primary within 19/2022। তো এই রেজাল্টের পরে একটি নোটিশ ইস্যু করা হয় বোর্ডের তরফ থেকে, এবং সেক্ষেত্রে 19 এপ্রিল 2022-এর মধ্যে যারা এইগুলো নিতে চান OMR শিট, তো তাদের ক্ষেত্রে এটা প্রিজার্ভ করার জন্য অ্যাপ্লিকেন্টদের একটা নোটিশ এখানে ইস্যু করা হয়। ইন স্পাইট অফ দিস অ্যাজ পার দ্য ভার্বাল ইনস্ট্রাকশন অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ এইটাও করা হয়েছিল প্রেসিডেন্টের ভার্বাল বা মৌখিক কথায়। এ লেটার ওয়াজ ইস্যুড দ্য কনফিডেন্সিয়াল সেকশন ইনস্ট্রাক্টিং এ রিসাইকেল অফ দ্য ওএমআর শিট ওয়াইল অনলি প্রিজার্ভিং দ্য ডাটা ডিজিটাল। অর্থাৎ প্রেসিডেন্টের যে চিঠি তাতে করে এই যে কনফিডেন্সিয়াল সেকশন বা এক্সট্রা বাসু কোম্পানি তাকেও কিন্তু ইনস্ট্রাক্ট করা হচ্ছিল, তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল যেটা ওএমআর শিটগুলোকে রিসাইকেল অর্থাৎ ধ্বংস করা হবে, এবং সেটা করছিলেন স্বয়ং মানিক ভট্টাচার্য নিজে, প্রেসিডেন্ট তৎকালীন। অ্যান্ড অনলি প্রিজার্ভ দ্য ডিজিটাল ডাটা ডিজিটালি, অর্থাৎ ডিজিটালি সেখানে রাখা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরের প্যারাটা, দ্য মেম্বার্স অফ দ্য নিউ কমিটি এক্সপ্রেস দেয়ার ডিসেন্ট on this matter, noted that the decision of scrapping of TET 2017 OMR sheet
সিঙ্গুলারলি টেকেন বাই দ্য প্রেসিডেন্ট উইদাউট এনি রেজলিউশন অফ দ্য অ্যাডক কমিটি, অর্থাৎ অ্যাডক কমিটির কাউকে কিছু না জানিয়েই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। দেন পরবর্তী ক্ষেত্রে দ্য মেম্বার্স নোটেড দ্য প্রসেস ফলোড ইন স্ক্র্যাপিং অফ 2017 ওএমআর শিট ওয়াজ নট নর্মাল অথবা ইললিগাল, অর্থাৎ এটা পুরোপুরি অবৈধ, সাধারণভাবে এটা করাই হয়নি, একজনের মস্তিষ্ক প্রসূতভাবে জিনিসটা করা হয়েছে। হাউএভার দ্য মেম্বার অলসো unanimously agreed that in absence of the OMR sheet that digitized data should be preserved with utmost care and the precision to avoid and mitigate any perceivable future dispute, a complication or legal proceeding। ভাবা যায় মানে এই যে কথাগুলো বলছে যে উইদাউট মানে অ্যাবসেন্স ও অরিজিনাল ওএমআর শিটে অ্যাবসেন্সে যদি এই জিনিসগুলো করা হয় তো সেটা পরবর্তী ক্ষেত্রে কতটা ফিউচারের ক্ষেত্রে ডিসপুট বা এই যে লিগাল প্রসিডিংয়ের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। মোদ্দা কথা 2017 ক্ষেত্রে মানিক ভট্টাচার্য নিজে সিদ্ধান্ত নিয়েছে, অ্যাডক কমিটি, নবগঠিত অ্যাডক কমিটি এটা বলে দিয়েছে। এবং এই মানিক ভট্টা যিনি তো কোনো কোম্পানি চালাচ্ছেন না, একটা স্ট্যাটুটরি বডি চালাচ্ছেন, একটা স্বশাসিত সংস্থা চালাচ্ছেন, সেখানে কারো মনমানি হতে পারে না। তিনি একা সেখানে রাজা নন, যাতে করে তিনি যা খুশি তাই করবেন, দুর্নীতিগুলো করবেন এবং সেগুলোকে ধামাচাপা দিতে পারবেন। আগামী দিন 2017 ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে চলেছে। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের ভিডিও।